मैं दिल से किया, पैसे के लिए नहीं। चले हम भी इसलिए करें। नहीं मैं अल्हम्दुलिल्लाह शुक्रगुजार हूँ, बहुत शुक्रिया। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, আশা করি সবার ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে আমি যাচ্ছি জাবাল হাফিদ। এটা হচ্ছে একটা পাহাড়ি জায়গা, আর জাবাল হাফিদ আমার রুম থেকে 22 কিলোমিটার দূরে, যার জন্য আমি শুরু থেকে ভিডিও করিনি, মাঝপথ থেকে ভিডিও শুরু করা স্টার্ট করছিলাম। আপনারা এখন দেখতে পাচ্ছেন অনেক উপর দিকে উঠতেছি। আমি অর্ধেক পথ চলে আসছি, লোকেশনে দেখতে পারবেন। আমার পিছনে অনেক জায়গা ফেলে আসছি আমি, যেগুলো ভিডিও করি নাই, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, বড় হয়ে যাবে। ওই জন্য জাবাল হাফিদে যাওয়ার জন্য অনেক দিন ধরে চেষ্টা করতেছি, কিন্তু যাওয়া হচ্ছিল না, কারণ এটা অনেক উঁচু জায়গা। তো আর দ্বিতীয় কথা হচ্ছে সময়ের জন্য, কাজের জন্য যাইতে পারি না। আর এতদিন যেহেতু বাংলাদেশের অবস্থা খুবই একটা ভালো ছিল না, মন মানসিকতা খারাপ ছিল, কোথাও যাব ভিডিও করব এগুলা একদমও ইচ্ছে করতেছে না, তো তার জন্য আর যাওয়া হয়নি। এই সপ্তাহে ছুটি ছিল, যার কারণে গাড়িও সার্ভিসিং করছি। তো চিন্তা করলাম যে ঘুরে আসি, সমস্যা হবে না, কারণ গাড়ি সার্ভিসিং করছি। জাবাল হাফিদের রাস্তায় আসার পরবর্তীতে আমি একটা জিনিস অনেক মিস করতেছি, সেটা হচ্ছে চট্টগ্রাম সাজেক ভ্যালিকে। কারণ আমি আসার আগেও 10 দিন আগে আমি সাজেক ভ্যালি ট্যুর করে আসছিলাম, তো ওই জিনিসটা বেশি মিস করতেছি। সাজেক ভ্যালিতে ফ্রেন্ডদের নিয়ে গেছিলাম, অনেক এনজয় করছি, কিন্তু এখানে তো আর ফ্রেন্ড নাই, তো ওই জন্য নিজেই একা যাচ্ছি, একাই ফিল নিচ্ছি, অনেক ভালো লাগতেছে। আমি মাঝপথ থেকে ভিডিও শুরু করছিলাম, যার কারণে অনেক ভিডিও করা হয়নি, অনেক জায়গায় দাঁড়াইনি, কারণ সময় নাই, আমার থেকে উপর উঠতে হবে। তো এখন এই পার্কিংটাতে দাঁড়াবো, কারণ গাড়ি ইঞ্জিন যে গরম হয়ে গেছে, আমার পায়ে লাগতেছে গরমটা, তো ওই জন্য এখানে দাঁড়াবো। এখানে ফ্যামিলি নিয়ে সবাই ঘুরতে আসে জায়গাটা দেখার জন্য। তো আমার পাশে ছিল কতগুলো ইন্ডিয়ান, ওরা ওদের মতো করে ভিডিও করতেছে, পিকচার উঠাচ্ছে, তো আমি আমার মতো করে এনজয় করতেছি একা একা। डर की आगे जीत है, माउंटेन ड्यू। এই জায়গাটাতে অনেকক্ষণ ছিলাম, সন্ধ্যা হয়ে গেছে প্রায়। তো এখানে ফ্যামিলি একটা প্রবলেম পড়ে গেছে, কার নিয়ে আসছিল, হাজব্যান্ড ওয়াইফ আর 2টা বাচ্চা ছিল। ওদের গাড়িতে পানি শেষ হয়ে গেছিলো, ও আমাকে রিকোয়েস্ট করতেছিল যে উপর থেকে পানি নিয়ে আসার জন্য। তো আমি কি করব, আর হেল্প তো করতে হবে যখন বিপদে পড়ে গেছে। সেই সাথে আমারও যাওয়ার সময় হয়েছে, আমিও যাচ্ছি ওইদিকে। তো দেখবো পানি পাই কিনা। ওরা বলছিল 5 লিটার করে 2টা বোতল নিয়ে আসার জন্য, টাকা দিয়েছে আমাকে। তো আমি যাই দেখি আগে। আমি ওয়েট করতেছিলাম ওই জায়গাটাতে রাত হওয়ার জন্য, সন্ধ্যা হওয়ার জন্য, কারণ রাতের ভিউটা অনেক সুন্দর, তার জন্য। আর বেশি পথ ছিল না, 7 মিনিটের রাস্তা ছিল। তো আমি আস্তে আস্তে যাচ্ছি, দেখি। আমি ফার্স্ট টাইম যখন যাচ্ছি, এখানে কি আছে কি নাই আমি নিজেও জানি না। ওই ফ্যামিলিটাও ছিল নতুন, ফার্স্ট টাইম গেছে। তো দেখি উপরে কি আছে কি নাই। আর আমি ওদের সাথে কথা বলে নিছি, যেহেতু আমি যাব ফার্স্ট টাইম, আর দ্বিতীয়বার উঠবো না। তো আমি বলে দিয়েছি যে আমি একটু সময় নিয়ে আসবো, কারণ আমি দ্বিতীয়বার আর উঠবো না, চলে যাব। এই জায়গাটার কথা আমার নিজের তুলো ভাই বলছিল, উনি গেছে, উনি উঠছে। তো আমার বড় ভাই উঠছে, গেছে, কিন্তু আমার যাওয়া হয় নাই, যার জন্য আমার অনেক আগ্রহ ছিল এই জায়গাটাতে যাব, দেখবো, ঘুরে আসবো। আসলে জায়গাটা অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে। আর এই লাইটগুলো দেখতেছেন জ্বলতেছে, এগুলো এখন দূর থেকে মনে হবে মোমবাতি জ্বলতেছে। আঁকা বাঁকা রাস্তা, দেখতে অনেক সুন্দর লাগে দূর থেকে। আমি যখন ফার্স্ট টাইম আসতেছিলাম তখন চিন্তা করছি অনেকগুলো গাড়ি হবে, অনেক ফ্যামিলি আসবে, কিন্তু তেমনটা গাড়ি ছিল না, অনেক রাস্তা ফাঁকা ছিল, যে একটা গাড়ি আসা যাওয়া করতেছে। তো আমি শেষ পর্যন্ত চলে আসলাম, আর 1 মিনিটের রাস্তা আছে, ওইখান থেকে গাড়ি দেখতেছি একটা একটা আসতেছে। আর আমার মনের আগ্রহটা অনেক বাড়ি যাচ্ছে, কারণ উপরের ভিউটা দেখতে অনেক জোশ হবে। এই তো সেই চলে আসলাম, অনেক দিনের আশা আমার পূর্ণ হয়ে গেল, আমি শেষ পর্যন্ত চলে আসতে পারছি। গাড়িটা পার্কিং করে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি রাতের ভিউটা। দেখেন কত সুন্দর লাগতেছে। এটা আমি যেটা দিয়ে আসছিলাম, ওই রাস্তাটা হচ্ছে এটা। তো এটা হচ্ছে পুরা ভিউ, যেটা উপরের জায়গাটা, এটাই হচ্ছে লাস্ট এরিয়া যেখানে সবাই আসে। এই জায়গাটাতে অনেক মানুষ আসে। দেখেন ভিউ কত সুন্দর। মোবাইলে তেমনটা আসলে বোঝা যায় না, কিন্তু সামনে সামনে দেখলে অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে, অনেক জোস।
অনেকদিন ওয়েট করার পরবর্তীতে আমি আসতে পারলাম, কিন্তু সমস্যা হচ্ছে এখন আমি যে ফ্যামিলি থেকে টাকা নিয়েছি পানি নেওয়ার জন্য, ওরা আমার জন্য ওয়েট করতেছে। তো আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না বা থাকবো না। এর পরবর্তীতে আমি কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, তো আমি এর পরবর্তীতে চলে যাচ্ছি, কারণ ওই ফ্যামিলিটাও আসছে দেখার জন্য, আমার জন্য ওয়েট করতেছে, হয়তো আমাকে গালিও দিচ্ছে, তা আমি ওই জন্য চলে যাচ্ছি। আমি আবার না হলে নেক্সট টাইম আসবো, সমস্যা নাই। রওনা দিচ্ছি, পানি নিয়েছি আমি। পানি নেওয়ার পরবর্তীতে এখানে রেস্টুরেন্টে আমি দেখছি কিন্তু বড় বোতল ছিল না, আমি 5 থেকে 2টা বোতল সংগ্রহ করে আমি ওদের জন্য পানি নিয়ে যাচ্ছিলাম। অনেক আশা করে আসছিলাম এখানে সময় কাটাবো, অনেকক্ষণ থাকবো, কিন্তু আসলে পারতেছি না, ওই ফ্যামিলিটা আমার জন্য ওয়েট করতেছে। তো যার কারণে আমি এখন চলে যাচ্ছি, নেক্সট টাইম হয়তো আবার আসবো। सॉरी ब्रदर, उधर रेस्टोरेंट जो है ना, उसमें पानी छोटा है, बड़ा नहीं है। छोटा नहीं आना चाहिए। छोटा नहीं, मैं 2 बोतल ढूंढ के उधर पानी लेके आया वॉशरूम। बस ये 2 बोतल मिली हैं? जी, बोतल नहीं मिल रहा है इसलिए। नहीं वहाँ पानी है ही नहीं, कौन सा वाला? पीने का पानी। पीने का पानी छोटा है। छोटी वाली बोतल। हाँ, इधर नजदीक है, ज्यादा दूर नहीं है इधर। कितनी दूर है? 2 मिनट लगेगा। नहीं वो ऊपर तक। ऊपर तक नहीं, हाँ ऊपर तक नहीं, 2 मिनट लगेगा इधर से जाते। नहीं, इधर से जब जाएंगे इधर से रेस्टोरेंट मिलेगा इधर। रेस्टोरेंट है? हाँ, 2 मिनट में? 2 मिनट में। लीजिए। गाड़ी स्टार्ट करो। 1 मिनट आप अभी 2 मिनट की ड्राइव है बस। जी जी। है? हाँ और वहाँ पे नलका है? जी, वहाँ पे टैप है पानी का? पानी का टैप शायद नहीं हो सकता है, लेकिन कहाँ से लाए यहाँ पे? ये ऊपर से। ये तो ये जो रेस्टोरेंट है वहाँ पे छोटी बोतल मिल रही है? हाँ हाँ, अच्छा, हमारे पास जितनी बोतलें हैं वो निकालो जरा। ऊपर जाएंगे ना, उधर वॉशरूम मिलेगा, उधर से पानी ले सकते हैं। लेकिन इधर नजदीक हो तो इधर रेस्टोरेंट है, रेस्टोरेंट में मिलेगा रेस्टोरेंट में पीने का पानी है ना? छोटा। छोटा। हाँ तो ठीक है, थैंक यू भाई। ओके, थैंक यू। देर हो गया थोड़ा। नहीं नहीं कोई बात नहीं, thank you। नहीं, कोई बात नहीं। नहीं हाँ, शुक्रिया हमारे लिए किया। शुक्रिया शुक्रिया। नहीं, असल में ये मैं दिल से किया, पैसे के लिए नहीं। चले हम भी इसलिए कर रहे हैं। नहीं, मैं अल्हम्दुलिल्लाह शुक्रगुजार हूँ, बहुत बहुत है, शुक्रिया कोई मसला नहीं, हम लोग भी खुशी से देते हैं क्योंकि आपने शुक्रिया। हमारे लिए एफर्ट की है। शुक्रिया बहन। कोई मसला नहीं, रख लें हम। शुक्रिया। चलिए, थैंक यू। বাইকটার কথা আমার থেকে অনেক খারাপ লাগছে, আমার ভালো লাগে না তেমনটা, কেমন জানি অ্যারোগেন্ট মানে অহংকার করে কথা বলতেছিল। তো কিন্তু আপুটা আসি আবার ওই টাকাটা আমাকে নেওয়ার জন্য অনেক জোর করতেছিল, আমি অনেক নিষেধ করছি কিন্তু শুনতেছিল না, তো তার জন্য নিলাম। ভাইয়াটা শুরু থেকে কথাগুলো বলতেছিল আমার থেকে তেমনটা ভালো লাগে নাই, কিন্তু তারপরেও যখন ফ্যামিলি নিয়ে আসছে এনজয় করার জন্য, বিপদে পড়ছে ওই জন্য হেল্পটা করলাম। আসার সময়ও তেমনটা ভালো করে কথা বলে নাই, মানে একটা যেটা মানে আমি ফ্রেন্ডলি দেখাচ্ছি বা হেল্প করতেছি ওইটা ওনার মধ্যে আমি দেখি নাই, যে একটা মানবতা দেখাবে ওইটা ওনার মধ্যে দেখি নাই, ওনার মধ্যে নাই। আমারও রাগ আসছিল, কিন্তু চিন্তা করলাম 2 মিনিটের মানে সময়ের জন্য আমি ওনার সাথে আর কি রাগ দেখাবো, হয়তো বা পরবর্তীতে উনি বুঝবে, তখন আফসোস করবে যে আমার সাথে এরকম করে কথা বলার ওনার ঠিক হয় নাই। তো অ্যাটলিস্ট বোনটা বুঝতে পারছে যে আসলে মানে আমার সাথে উনি বিহেভটা করতেছে যে আসলে তেমনটা ভালো করে করতেছে না। তো আপুটা অনেক আসি রিকোয়েস্ট করতেছে কারণ ওই বিহেভিয়ারটার জন্য। তা আমি আর কিছু বললাম না, আমি বুঝছি ওনার বিষয়টা, তা আমি চুপচাপ আবার নিয়ে ফেললাম মনে কষ্ট না রাখার জন্য, তো ওই জন্য নিলাম। আর এখন চলে যাচ্ছি, আমি রাস্তা সামনে গাড়ি একটা আছে, আমি একটু স্পিডে যাইতে পারতেছি না, আর কি বলবো, রেস্ট তো দিচ্ছি না, এটা নিজে উঠতেছে সব কিছু, চলতেছে নিজে, আমি শুধু দৌড় রাখছি।
তো এখান থেকে বেরিয়ে চলে আসলাম। এখন আমি রুমে চলে যাব, কারণ সকালে আবার জব আছে। তো সকাল 5টায় মুক্ত হয়, সকাল 7টার দিকে করে 8টা থেকে ডিউটি জয়েন করতে হয়। তো ওই জন্য আজকে এই পর্যন্ত ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সবাই দোয়া করবেন আমার জন্য।